আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুকরিয়া জানাই যে এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু রমজানের আগেই হচ্ছে শবে বরাত হয় আমাদের দেশে, আমরা এটা উদযাপন করি বেশ ভালোভাবে। তো শবে বরাতের আলোচনাটা আসলে গুরুত্বপূর্ণ, যদিও এটার নাম নিয়ে হয়তো আমরা ডিবেট করতে পারি যে শবে বরাত হবে নাকি এটা নিসফু মিন শাবান হবে, সেটি আসলে খুব গুরুত্বপূর্ণ ডিবেট না। তো শবে বরাতের কতগুলো সিগনিফিক্যান্ট আছে, তার মধ্যে একটা হলো যে এইটা আমাদেরকে রমজানের প্রিভিয়াস বার্তা দিচ্ছে যে রমজান শুরু হচ্ছে, তুমি প্রিপারেশন নাও। সো এটা মূলত শবে বরাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট, যে শবে বরাত আলটিমেটলি তার হাকিকত হচ্ছে যে সে একজন মানুষকে, মুসলমানকে বলছে তোমার সামনে রমজান আসতেছে, তুমি প্রস্তুতি গ্রহণ করো। তো আল্লাহ রাসূল এই শাবান মাসে তিনি খুব লম্বা সময় ধরে রোজা রাখতেন, এবং উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন যে নবীজি কোনো মাসেই ধারাবাহিক রোজা রাখতেন না, নরমাল রাখতেন না, তিনি কিন্তু শাবান মাসে রাখতেন এবং এটি রমজানের প্রস্তুতি হিসেবে তিনি রাখতেন। ফলে রমজানের এই যে প্রস্তুতি গ্রহণ করার বিষয়টা, এটা গুরুত্বপূর্ণ। এখন কেন এটা গুরুত্বপূর্ণ? কারণ যদি প্রস্তুতি ছাড়া আমি রমজান শুরু করি, তাহলে আমার রমজানটা প্রোডাক্টিভ হবে না, আমার রমজানটা ইফেক্টিভ হবে না, আমার রমজানটা হক আদায় করা হবে না। এবং রমজানের যে আলটিমেট হক, সেটি যদি আদায় না হয়, তাহলে আমার ইবাদতের যে রিলেশনটা আল্লাহর সাথে যে তৈরি হওয়ার কথা, সেই রিলেশনটাতে আমাদের কোয়ালিটি এনশিওর হবে না। ফলে আল্লাহর সাথে আমার কানেকশনটা ভালো থাকবে না। হ্যাঁ, এবং এটা একটা কানেক্টেড, প্রত্যেকটা জিনিস মানুষের লাইফটাকে, প্রত্যেকটা ইবাদত যেটা করে আল্লাহর সাথে মানুষের কানেক্ট করে দেয়। তো এই জায়গাটা ইম্পর্টেন্ট। ফলে শবে বরাতটা খুবই গুরুত্বপূর্ণ। এখন যারা শবে বরাতকে নাই করে দিচ্ছে একেবারে, যে শবে বরাত বলতে কিছু নাই, এই রাতে কোনো আমল নাই, কোনো ইবাদত নাই, কোনো ফাংশন নাই, তো এই নাই করার মধ্য দিয়ে কিন্তু উম্মতের কোনো কল্যাণ হচ্ছে না, বরং উম্মত এই নাইয়ের মধ্য দিয়ে আসলে সে নাই হয়ে যাচ্ছে, প্রস্তুতি নাই হয়ে যাচ্ছে আর কি। ফলে এটা থাকাটা জরুরি। প্রশ্ন হচ্ছে যে এটা কোন ফরম্যাটে থাকবে, কোন ওয়েতে থাকবে। হ্যাঁ, সেই জায়গাটাতে আমার উম্মতের আলেমরা বেশ কিছু জিনিসকে করতে বলেন, কিছু জিনিস তাদেরকে নিষেধ করেন, বা ইসলামে কিছু কাজ আছে যেটা তোমার করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নাই। হ্যাঁ, এই জিনিসগুলো খুব ভালো। যেমন তুমি মানুষকে দান করলা, সাদাকা করলা, তুমি মানুষকে খাওয়াইলা, তুমি মানুষকে উপহার দিলা, এটা তো সওয়াব আছে, এটা না করলে কোনো গুনাহ নাই, কিন্তু সওয়াব আছে। আবার এটা যে এই রাতেই করতে হবে বা অন্যদিন করা যাবে না এমনও না, কিন্তু মানুষ একটা নাইটকে, একটা উৎসবকে গ্লোরিফাই করছে, ওই দিনটা সে আমল করছে। সো ওই দিন আমল করলেও যে গুনাহ হবে এমনও না, আবার আমল না করলেও গুনাহ হবে এমন না, কিন্তু এটা কালচারালি খুবই একটা সুন্দর জিনিস। এবং বিশেষ করে শবে বরাত ওরিয়েন্টেশনে আমাদের দেশে কিছু কালচার ছিল, মুসলিম কালচারে, যেখানে একটা আনন্দ ঘন পরিবেশ হইতো। এশার নামাজের পরে মসজিদে মানুষ বসতো, নফল নামাজ পড়তো, শবে বরাতকে কেন্দ্র করে মানুষ রোজা রাখে। এই দিন মানুষকে খাওয়ায়, মানুষকে উপহার দেয়, বা মসজিদগুলোতে আয়োজন হয়, দোয়া হয়। তো এই প্রত্যেকটা জিনিসের মধ্যে কোনোটার মধ্যেই অনইসলামিক কনসেপ্ট নাই, এবং সবগুলো জিনিস ভালো কাজ। সো ভালো কাজ করার মধ্যে কোনো খারাপ কিছু নেই। হ্যাঁ, এবং যদি ভালো কাজ বন্ধ হয়ে যায় কোনো একটা কারণে, তাহলে সেইটা আলটিমেটলি খারাপ কাজ। এবং এই বন্ধ করার জন্য তোমাকে অবশ্যই এখানে শরীয়তে নিষেধাজ্ঞা আনতে হবে, যে এই বিষয়ে শরীয়ত নিষেধ করছে, যে কাজ করা যাবে না। তাহলে নিষেধ যদি না থাকে, তাহলে সেটাকে অবৈধ বলা যাচ্ছে না। শরীয়তের ফর্মুলাটা হচ্ছে যে নিষেধ বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটাকে যদি বলি যে না, আমরা আল্লাহ রাসূলের লাইফ স্টাইলে এরকম এনভায়রনমেন্ট দেখি নাই, বা সাহাবাদের কমিউনিটিতে এরকম অ্যাপ্রোচ দেখি নাই, তো এই অ্যাপ্রোচ না দেখাটাই একমাত্র নিষিদ্ধ হয়ে যাওয়ার জন্য দলিল হতে পারে না। কারণ এই জিনিসগুলোর এলিমেন্টস কোরআন হাদিসে বা রাসূলের জীবনীতে আছে, হয়তো ওইভাবে নাই, এই আয়োজনটা ওইভাবে নাই, কিন্তু ওই উপাদানগুলো সেখানে ছিল। ফলে এটা পরিশীলিত অবস্থায় ইবাদতের যে রুহানিয়াত, যে আধ্যাত্মিকতা, সেটি বজায় রেখে শবে বরাতটা আমাদের পালন করা দরকার। এবং বিশেষ করে এই রাত কেন্দ্রিক যেই আমাদের মনস্তাত্ত্বিক বিকাশ হয়, এবং আমরা যেভাবে গড়ে উঠি, হ্যাঁ, যে তার মধ্যে দিয়ে কিন্তু আমাদের রমাদানের প্রস্তুতিটা সম্পন্ন হয়। তো সেই জায়গাটা ইম্পর্টেন্ট। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আমরা শরীয়তকে বোঝার ক্ষেত্রে হাকিকতকে বাদ দিয়া, মাকাসাদকে বাদ দিয়া, অথবা সামাজিক সম্প্রীতি, সামাজিকতার যে ইসলাম যে অ্যালাউ করে, যেটাকে ওরুফ বলি আমরা, সেই ওরুফকে বাদ দিয়া, হ্যাঁ, আমরা যদি এক ধরনের ইসলাম আনতে চাই, তাহলে সেক্ষেত্রে ইসলামের যে স্বকীয়তা সেটা হারাবে,
ইসলামের যে সৌন্দর্য সেটা হারাবে, বা মানুষের যে রুহানিয়াতের যে খোরাক সেটা হারাবে। ফলে এরকম একটা রুহহীন ইসলাম দাঁড়াইলে সেটা আসলে কোনো ফায়দা দেবে না জাতিকে। তো এখানে বাংলাদেশের যে একটা কালচারালিও যদি বলি, যে একটা ইভেন্ট হিসেবেও যদি বলি, যে একটা বিষয় ছিল শবে বরাতে একটা আনন্দঘন উৎসব হইতো। তো আমাদের কনসেপ্টটা কি এইরকম যে সেটা একেবারে বাদ না দিয়ে, মানে সেইখানে যে নেগেটিভ অ্যাপ্রোচগুলো আছে, যেটা হইতে পারে অনেকে আমরা বলতেছি যে এই জিনিসটা রাসূল এইভাবে করেন নাই। যেমন আমি যদি একেবারে সরাসরি বলি যে একজনের সামর্থ্য নেই, তারপরও তার রুটি বিলাইতে হচ্ছে, তো এটাকে জোর করে তাকে চাপায় দেওয়া বা হচ্ছে এটা করতেই হবে এইরকম মনে করা, এইগুলা মানে একটু সরাই ফেললেই তো মনে হয় যে জিনিসটা হয়ে যেত। একেবারে বাদ দেওয়া না, এটা এটা একটা মানে খুব ভালো একটা পয়েন্ট। এখন একটা জিনিস হচ্ছে যে ধরো শবে বরাত বা যে কোনো ঈদে মিলাদুন্নবী আছে, শবে বরাত আছে, এখানে কালচারালি এগুলো একটা ইম্প্যাক্ট অবশ্যই আছে নিঃসন্দেহে। কারণ যখন এই ধরনের মুসলিম ইভেন্টগুলো বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু নন মুসলিম ইভেন্টগুলো আমাদের বাচ্চারা এঙ্গেজ হওয়া শুরু হবে। তখন দেখা যাবে যে পহেলা বৈশাখে আমাদের বাচ্চারা খুব এনজয় করতেছে, ওরা হয়তো 31st নাইট ওরা এনজয় করতেছে, ওরা হয়তো কারো বার্থডে এনজয় করতেছে। এটা হবে যখন আমরা আমরা কালচারালি বাচ্চাদেরকে এঙ্গেজ করতে পারবো না। তো এটি একটা বাস্তবতা আছে যে। তো কিন্তু সেকেন্ড বিষয় হচ্ছে যে কিছু বিষয়তে আমরা বাড়াবাড়ি হয় সমাজে, যেমন লাইটিং করা হচ্ছে প্রচুর পরিমাণে, আতশবাজি করা হচ্ছে। তো যেটা অপ্রয়োজনীয় বা যেটা মানুষের জন্য ক্ষতিকর সেটি বন্ধ করা উচিত। সাউন্ড পলিউশন হতে পারে, বন্ধ করা উচিত। কিন্তু ইসলামের যে স্পিরিচুয়ালিটি, যেমন ধরো মানুষকে খাওয়ানো, গরিব মানুষকে খাওয়ানো, বা তোমার বন্ধুকে দাওয়াত দিয়ে এনে তাকে আপ্যায়ন করানো, তার সাথে মোলাকাত করা, কবরস্থানে গিয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করা, মসজিদে গিয়ে নামাজ পড়া, অথবা জিকিরে শরীক হওয়া, অথবা দোয়া করা, ইস্তেগফার করা, তওবা করা, মানুষের কাছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, কান্নাকাটি করা, এটা তো কোনোটা খারাপ কাজ না, এবং এই কোনো কাজই না করার মতো না, সব কাজই করা উচিত। এমন মজার ব্যাপার হচ্ছে যে এই প্রত্যেকটা কাজ এমন যেগুলো প্রতিদিন করতে হয়। জি, ইসলামে এটাকে প্রতিদিন করতে বলে। আল্লাহ রাসূল প্রতিদিন নফল নামাজ পড়তেন, প্রতিদিন দোয়া করতেন, প্রতিদিন তিনি মানুষের জন্য কল্যাণে কাজ করতেন, সাহাবারা করতেন। ফলে এই কাজগুলো আমরা যদি বছরে অকেশনাল একদিনও করি, সেই দিনটাও নেগেটিভ না, দ্যাটস পজিটিভ। এবং এইটা যেমন কালচারাল গুরুত্ব আছে, এইটার শরীয়ী দলিল আছে। এমনকি শবে বরাতের এই যে রাতে মানুষ কবরস্থানে যান, এটার জন্য হাদিস আছে। মানুষ যে মানুষকে বাসায় দাওয়াত দিয়ে খাওয়ায়, এটার জন্য হাদিস আছে। এবং মানুষ যে ভালো কাজগুলো করে, এটার পিছনে প্রত্যেকটা পিছনে কিন্তু হাদিস আছে। এখন এই হাদিসগুলো কোনোটা হয়তো দয়ীফ, আমাদের গ্রামাটিক্যালি মানে হাদিসের যে মেথোডোলজি সেখান থেকে দয়ীফ বলা হচ্ছে। বাট কোনো হাদিস দয়ীফ হলে যে সেটা যে আমলযোগ্য থাকে না, ব্যাপারটা কিন্তু এমন নয়। উসুলুল হাদিসে বা উসুলুল ফিকহে দয়ীফ হাদিসের উপরও আমল করা যায় যদি সে নফল আমল হয়, কিন্তু কাউকে হারাম করা যাবে না বা এটাকে ফরজ করা যাবে না। কিন্তু নফল ইবাদত কিন্তু দয়ীফ হাদিসের আলোকে করা যায়। এখন প্রশ্ন হচ্ছে যে এইগুলো করার মধ্যে দিয়ে কি মানুষের ঈমান কমে না বাড়ে? মানে এই যে প্রসিডিউরটা যাচ্ছে, যে মানুষ শবে বরাতের দিন মসজিদে আসতেছে, নামাজ পড়তেছে, আল্লাহকে ডাকতেছে, স্মরণ করতেছে, ইস্তেগফার করতেছে, এর মধ্য দিয়ে কি মুসলিম সোসাইটিতে বা মুসলমানদের মধ্যে কি ঈমান কমে যাচ্ছে নাকি ঈমান বাড়তেছে? দিস ইজ দ্য কোশ্চেন। যদি ঈমান বাড়ে তাহলে এটা তো নাজায়েজ হবে না, যদি ঈমান কমে যায় তাহলে সেটা কারণ ইসলামে কোনো জিনিস হারাম করতে হলে তার নেগেটিভ ইম্প্যাক্ট থাকতে হবে। যেমন ধরো তোমাকে বললাম শুকরের মাংস হারাম, তুমি কি তাহলে এটার পিছনে অবশ্যই কারণ আছে, এবং সেটা মেডিকেল প্রুফড যেটা হারাম। ইবাদতের ক্ষেত্রেও অলমোস্ট আমরা ইবাদতের ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে যে আল্লাহ নবী যেমনটা করেছেন, তিনি যেমনটা করতে বলেছেন বা তিনি করাকে অনুমোদন করেছেন, তিনটা জিনিস আছে এখানে। কিন্তু নবীজি করেছেন, অথবা তিনি করতে বলেছেন, কিংবা তিনি তার সামনে করা হয়েছে, তিনি অনুমোদন করেছেন, এই প্রত্যেকটা জিনিস হালালের সীমারেখার মধ্যে আসে ইবাদতের ক্ষেত্রে। সেকেন্ড বিষয় হচ্ছে যে নবীজি শেষ নন, সাহাবারাও এইটাতে পাবেন, এবং তাবেঈ যারা আছেন, যেহেতু নবীজি 3টা জেনারেশনকে তিনি বলেছেন যে, এবং হাদিসে যে মানে লার্জ ডেফিনেশন সেখানে কিন্তু নবীজি, সাহাবী এবং তাবেঈরা ইনক্লুড হচ্ছেন। ফলে এবং এখানে দেখা যাবে যে তাবেঈদের মধ্যে পরবর্তীতে তাবেঈরা বা সাহাবীরা এমন অনেক কাজ করেছেন যেটা নবীজি করেন নাই। সাহাবারা এমন কিছু কিছু অ্যাপ্রোচ করেছেন যেটা নবীজির সময় ছিল না। তাহলে ওইটা করা যায়, করা গেছে, কারণ শরীয়তের মধ্যে এটা আছে, কোরআন এবং সুন্নাহের মধ্যে ওইটার উপাদানগুলো পাওয়া যায়। ফলে উপাদান যেটা পাওয়া যাবে সেটার নতুন করে রিশেপ হইলে অসুবিধা নেই, কিন্তু উপাদান না পাইলে সমস্যা। এইটা রিশেপটা হইতে হবে শরীয়তের সীমারেখার মধ্যে থাকে, এটা হচ্ছে ফ্যাক্ট। ফলে আমরা যেভাবে আসলে সব কিছুকে বেদাত বলছি সেটা আসলে অনেক ক্ষেত্রে ঠিক না। আবার যেভাবে সব কিছুকে আমরা অনেক বেশি কালচারালি হালাল করার চেষ্টা করতেছি
সবকিছুকে কালচার দিয়ে হালাল করা যাবে না, জি। আবার সবকিছুকে বেদাত বলেও হারাম করা যাবে না। এটা হারাম করতে হলে বা হালাল করতে হলে শরীয়তের যে উসুল বা মানদণ্ড সেই জায়গাগুলো থাকতে হবে। ঠিক আছে, তো বিষয়গুলো মোটামুটি ক্লিয়ার যে আমরা আসলে মধ্যম পন্থায় যদি থাকি। ইসলাম মধ্যে মধ্যে কথা বলে, আমরা বাড়াবাড়িও করবো না, আমরা ছাড়া ছাড়া ছাড়াছাড়ি করবো না। করবো না। আর আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে যে আসলে ইসলামের এই প্রজেক্টগুলো যেগুলো আমাদের বাংলাদেশে আছে, এগুলো কিন্তু লম্বা সময় ধরে আমরা এগুলো প্র্যাকটিস করছি, এবং এটা হুট করে জুড়ে এসে বসছে এরকম না। তো আমরা যখন এখন কোনো একটা পিছনের কোনো একটা সিস্টেম বা কোনো একটা ট্রেন্ডকে যখন বাতিল করতে যাই, তখন আমাদের ভাবতে হবে যে আমাদের আগে যারা এই কাজটা করে গেছেন তারাও আলেম ছিলেন, তারাও কোরআন পড়তেন, হাদিস পড়তেন, এবং তারা কিন্তু একটা সিলসিলা ধরে ধরে পেয়েছেন। ফলে ইসলাম প্র্যাকটিক্যালি আমাদের কাছে এসছে, আমরা জেনারেশন বাই জেনারেশন ইসলামকে ধারণ করে করে আজকে এখানে এসেছি। কাজে কোনো জিনিস বাতিল করতে হলে আপনাকে ওই জিনিসগুলোর হিস্ট্রি, সিস্টেম, এগুলো প্রত্যেকটা জিনিসকে ডিপলি স্টাডি করতে হবে। হ্যাঁ, জাস্ট হচ্ছে কোনো একটা ঝোঁকে পড়ে বা কোনো একটা মতদর্শে আদর্শিত হয়ে বা কোনো একটা দেশীয় অথবা আন্তর্জাতিক কোনো একটা রাজনৈতিক অথবা অর্থনৈতিক বলয়ে পড়ে এটা করা যাবে না। আমাদের বাংলাদেশে যেটা হচ্ছে যে এইখানে আমরা বিদেশি তোমার সাম্রাজ্যবাদী শক্তি দ্বারা, এটা শুনতে খুব অদ্ভুত লাগছে যে ইসলামিক অনেক কনসেপ্ট আমরা বিশ্ব সাম্রাজ্যবাদী ইসলামী শক্তিগুলো দ্বারা মোবিলাইজ হয়েছি, এবং আমাদের দেশের অনেক ইসলাম মানে এমন কিছু ইসলামের নামে আমরা করতে বাধ্য হয়েছি, আবার অনেক কিছু ছাড়ছি যেগুলো আমাদের উপরে একটা এজেন্ডা বেসড এসেছে। ফলে আমাদেরকে রুট মনে রাখতে হবে যে আমরা বাংলার মুসলমানেরা, বাংলাদেশের ইসলাম কিন্তু বিদেশ থেকে ইম্পোর্টেড না, আমাদের ইসলাম কিন্তু এই রুট থেকে উঠে আসছে। আমাদের ইসলাম যারা এনেছেন তারা এই রুটের মানুষ, তারা এই রুটের মানে তারা এই বঙ্গে ছিলেন, তারা এখানে এসছেন, এখানে এসে এখানে সংসার করেছেন, জীবন দিয়েছেন, তারা জেনারেশন বাই জেনারেশন এখানে চলেছেন, এখানে তারা পড়াশোনা করেছেন, বড় হয়েছেন। কাজেই এটার একটা আলাদা গ্রাউন্ড আছে। আর এখন গ্লোবাল ওয়ার্ল্ডে যেটা হচ্ছে যে বিদেশ থেকে একটা প্রেসক্রিপশন আসতেছে, অমুক ইউনিভার্সিটি থেকে ছাত্ররা আসতেছে, বা অমুক দেশের তার যে গ্লোবাল রাজনীতির যে সমীকরণ, ওই সমীকরণের জন্য তার ধর্মকে ব্যবহার করতেছে, মতদর্শে পুশ করতেছে, এবং সেগুলো আমাদের দেশে এসে আবার মিডিয়ার মাধ্যমে এবং তাদের ফাইন্যান্সিং কারণে এই জিনিসগুলো আবার ছড়িয়ে যাচ্ছে। ফলে দেখা যাবে যে আমাদের সমাজে যেটা তোমার বছরের পর বছর ধরে চলে আসছে, এরকম অনেক জিনিসকে আমরা এখন সমাজ থেকে আউট করতে বাধ্য হচ্ছি, বা আমরা বলছি এটা আউট করে দিতে হবে। তো এটা আউট করে ওখানে ইন কি হবে সেটা আমরা কিন্তু পাচ্ছি না। ফলে আউট কেন করতে হচ্ছে? আউট করার পিছনে অনেক ক্ষেত্রে পলিটিক্যাল কারণ আছে, অনেক ক্ষেত্রে জিও পলিটিক্যাল ফ্যাক্ট আছে, অনেক ক্ষেত্রে ইকোনমিক ব্যাপার আছে, অনেক ক্ষেত্রে এখানে পিছনে আসলে টাকা পয়সার ব্যাপার আছে। হ্যাঁ, ফলে শরীয়তের সবকিছু যে শরীয়ত দ্বারা আমরা ডিফাইন করতেছি, ব্যাপারটা এরকম সহজ না। ঠিক আছে, তাহলে বিষয়টা আমার মনে হয় যে এখন আমাদের কাছে একটু ক্লিয়ার যে আমরা সব বিষয়কে একটু মধ্যম পন্থায় যদি চিন্তা করি তাহলে বিষয়গুলো অনেক সুন্দর হবে, এবং ইসলাম আমাদেরকে সেটাই বলে থাকে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু বলে রাখি, সহজ ভাষায় দিন শিখি চ্যানেলে আমরা অনেক দিন পর কন্টেন্ট দিচ্ছি। শাইখকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করছি ইনশাল্লাহ আবার এই কন্টেন্টের পথযাত্রা শুরু হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।